আপনারা দেখছেন নিউজ আপডেট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রিতে নেমেছে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে, সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আইএলটিএস পরীক্ষায় বড় ত্রুটি, বাংলাদেশও প্রশ্ন ফাঁস, ভিসা অনুমতি নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি। 24শে জুলাই আগস্ট আন্দোলনকে হত্যা, গণহত্যা, দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে গতকাল আর্মড ফোর্সের মেডিকেল কলেজের 18তম কাউন্সিলর অফ দি কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে নবনির্বাচিত কমিটি আরও সক্রিয় কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার কাজী হতে পারবেন। অর্থনীতির 4 খাতেই পিএমআই কমে উত্থান পতনের প্রবণতা, নভেম্বরের সম্প্রসারণের গতি দুর্বল। দুর্নীতি আগের চেয়ে বেড়েছে নাকি কমেছে সে বিষয়ে তুলনামূলক তথ্য নেই, এটি নিয়ে টিআইবি কাজ করছে বললেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। একাত্তরে তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা বোনের ইজ্জত লুটেছিল বলেছেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে 13তম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে একটি বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশের বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। এই ছিল এখনকার নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে সঙ্গেই থাকুন।